নমস্কার বন্ধুরা, অর্চনাস কিচেনে সবাইকে স্বাগত। আশা করি সকলে ভালো আছো ও সুস্থ আছো। আজকে রেসিপি সর্ষে পোস্ত দিয়ে ঢ্যাঁড়সের ঝাল। আমি কিভাবে তৈরি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। বাটির মধ্যে 2 চামচ সর্ষে নিয়েছি, কালো সর্ষে নিয়েছি, তোমরা সাদা সর্ষেও নিতে পারো। আর 2 চামচ পোস্ত নিয়ে শিলনোড়ায় বেটে নিলাম। এরপর নিয়ে নিলাম ঢ্যাঁড়সগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। 1 চামচ লবণ দিলাম, 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম, 1 চামচ বেসন, 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব। ঢ্যাঁড়সগুলোকে মাখানোর জন্য 1 চামচ জল ছিটিয়ে দিয়ে দেব। বেসনটা মাখানো হয়ে গেছে। ঢ্যাঁড়সের গায়ে কড়া গরম হয়ে গেছে, কড়ার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিলাম ঢ্যাঁড়সগুলোকে আমি ভেজে নেব। ঢ্যাঁড়সগুলোকে আমি নেড়ে ভেজে নিয়েছি। দেখো বেসনগুলো মুচমুচে করে ভাজা হয়ে গেছে। এর থেকে আর বেশি ভাজবো না, অন্য একটি পাত্রে তুলে নেব। বাকি ঢ্যাঁড়সগুলো এই তেলের মধ্যেই ভেজে নেব। দ্বিতীয় ব্যাচটাও আমি ভেজে নেব, তার জন্য দিয়ে দিলাম ঢ্যাঁড়সগুলোকে নেড়ে ভেজে নেব। তোমরা একসাথেও ভেজে নিতে পারো, আমি আস্তে আস্তে ভাজার জন্য 2টো ব্যাচ করে নিয়েছি। অন্য একটি পাত্রে তুলে নিলাম। এরপর দিয়ে দেব 1/2 চামচ কালো জিরে, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নেব। লো আছে ভেজে নেব, না হলে মশলাটা পুড়ে যাবে। দিয়ে দিলাম পরিমাণ মতো জলটা দিলে মশলাটা আর পুড়বে না। তোমরা এর মধ্যে টমেটো অ্যাড করতে পারো, আমি অ্যাড করলাম না। এরপর দিয়ে দিলাম সর্ষে পোস্ত বাটা, দিয়ে তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, বেশি ভাজলে তিতা হয়ে যাবে। তেল ছেড়ে দিয়েছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা দিয়ে 1 মিনিট ফুটিয়ে নেব। 1 মিনিট হয়ে গেছে, এবার আমি ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ লবণ দিয়ে মিশিয়ে দিলাম। এবার আমি 2 মিনিট ফুটিয়ে নেব ঢাকা দিয়ে। 2 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকা খুলে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ চিনিটা দিলেই স্বাদটা ভালো হয়, যেহেতু নিরামিষ।
এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা, দিয়ে মিশিয়ে দেব। রেডি হয়ে গেছে সর্ষে পোস্ত দিয়ে ঢেঁড়সের ঝাল। প্লেটের মধ্যে সার্ভ করে দিলাম। এইভাবে বানিয়ে দেখতে পারো, খুব সুন্দর হয়। গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে, রুটির সাথেও খেতে পারো। আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। পাশে থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো।